আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, আমরা টাইপ 1 2 3 4 এগুলো পড়ছি তাই না? আজকে আমরা নতুন একটা টাইপ শুরু করব। দেখো টাইপগুলো কিন্তু ধারাবাহিক। ধারাবাহিক মানে আজকেরটা তুমি আগের ক্লাস না করলেও বুঝবা, কিন্তু আজকে প্রথমে যেটা করবো সেটার সাথে 2 নম্বরটা কানেক্টেড, পরেরটার সাথে আবার তারপরেরটা কানেক্টেড। তো একটু দেখে দেখে আগাইতে হবে যে কেমন থাকলে কিভাবে আমরা অ্যাপ্রোচ নিব। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে টাইপ কত? 5। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টাইপ 5। আমরা শুধু বড়গুলোরই টাইপের নাম দিতেছি, ছোটগুলোরে আমরা টাইপের মধ্যে রাখিনি। আচ্ছা দেখো, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ত্রিকোণমিতির, মানে সাইন কজ রিলেটেড। ওকে, জাস্ট এই ম্যাথগুলোর জন্য আমরা এখন কথা বলবো সাইন কজ দিয়ে। তো প্রথমে খেয়াল করো, প্রথম হচ্ছে যেরকম ঠিক আছে, মানে এরকম আছে, লবে কিছু নাই, ধ্রুবক আছে, শুধু ধ্রুবক থাকলে বাইরে নিয়ে আসবো। হরে হচ্ছে সাইন আর কজের একঘাতি ফাংশন আছে, একঘাতি, দ্বিঘাত না কিন্তু একঘাত, দুইটাই একঘাত, সাইন আর কজের একঘাতি ফাংশন আছে। ঠিক আছে, আমরা এই টাইপের ম্যাথ করব। এটা আর কিভাবে থাকতে পারে? এটা এইভাবে থাকতে পারে, শুধু সাইন থাকতে পারে, শুধু কজ থাকতে পারে, শুধু সাইনও থাকতে পারে, মানে এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তাহলে টাইপটা খেয়াল করো, টাইপটা আমরা কি বললাম যে হরে একটা সাইন কজের ফাংশন আছে, বাট একঘাতি ফাংশন, সাইনও একঘাতি কজও একঘাতি। ঠিক আছে, শুধু কজ থাকলেও হবে, শুধু সাইন থাকলেও হবে, মানে অ্যাপ্রোচটা সেমই হবে, আমাদের অ্যাপ্রোচটা সেমই হবে। ওকে, আমাদের অ্যাপ্রোচটা সেমই হবে। অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা হবে হচ্ছে যে সাইন আর কজের আমরা ট্যান দিয়ে একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? সাইন আর কজের ট্যান দিয়ে একটা ফর্মুলা ছিল, আমি লিখতেছি এখানে। এই যে একটা ছিল হচ্ছে সাইন 2a, এটা ছিল 2 tan a 1 মাইনাস 1 মাইনাস না প্লাস 1 প্লাস tan স্কয়ার a, আর আরেকটা ছিল কজের জন্য 2 cos a 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তো আমাদের যদি এরকম থাকে, টাইপটা ভালো মতো খেয়াল করো, হরে সাইনের এক ঘাত, কজের এক ঘাত, শুধু কজ থাকলেও চলবে, শুধু সাইন থাকলেও চলবে, বাট লবে কিছু নাই। কিছু নাই মানে ধ্রুবক থাকলে বের করে আনবো, কোনো ফাংশন নাই লবে। ঠিক আছে, ওরকম যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, এটাই অ্যাপ্রোচ। আমরা ম্যাথ করে দেখবো, সমস্যা নেই। সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, সাইন এক্স এর জায়গায় কি লিখবো? ফর্মুলা। ফর্মুলা এই যে দেখো, ফর্মুলা কি বলতেছে, এইখানে যা থাকে এইখানে তার কি অর্ধেক, তাহলে এখানে কত হবে 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2, tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2। ওকে, আমরা এইভাবে ম্যাথ করব। তো টাইপটা ভালো মতো খেয়াল করো, এটা থাকলে আমরা এইভাবে করব। মানে এইগুলো থাকলে আমরা এইভাবে চেঞ্জ করে করে তারপর কি অ্যাপ্রোচ নিব সেটা আমরা দেখব। ঠিক আছে, মানে এরপর আমরা বাকিটা আসলে বুঝতে পারবো। এই যে দেখো, এটা করার একটা সুবিধা আছে, এই যে এইটা আসলে সেক না, আর দেখো উপরে এখনো ট্যান যুক্ত কিছু আছে না। তো দেখবে এটা করার পরে আমরা যদি ট্যান এক্স রে জেড ধরে নিই তাহলে আমাদের পরিচিত জিনিস চলে আসবে। ট্যান এক্স রে কেন জেড ধরবো পরে? কারণ ট্যান এক্স রে অন্তরীকরণ করলে সেক স্কয়ার এক্স আসে, তো সেক স্কয়ার এক্স কিন্তু এই যে ম্যাথে চলে আসবে। বুঝছো, করলে বুঝবা, এখনো পুরোটা ধরতে পারতেছো না, একটা ম্যাথ করলে তারপর ধরতে পারবা। তো আমরা একটা এক্সাম্পলে যাই, এগুলো কোথায় আছে আমি বলি। আমরা কিন্তু একটু বইয়ের সিকোয়েন্সটা ব্রেক করতেছি, মানে সিরিয়ালি যাইতেছি না, আমরা আমাদের মতো করে করতেছি। নতুন বইয়ের 22, আর তোমাদেরটা ওরকম রেঞ্জেই থাকবে। দেখো ম্যাথটা লেখার পরে বুঝবা কোনটা করবো, বলো তোমরাই বলো। দুইটা করে দিবা, আমি সমস্যা নেই। 2 নাম্বারটা করবো, আচ্ছা 3 নাম্বারটা করি। ওকে, 2 নাম্বারটা তোমরা বাসায় করো, আমি 3 নাম্বারটা করে দিই। তাহলে 22-3 প্রশ্নটা বইলো কেউ একজন। 3 sin x 2 cos x প্লাস 5। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রথমে টাইপটা খেয়াল করবা যে হরে কিছু নাই, ধ্রুবক থাকলে বাইরে নিয়ে আসতাম, লবে সাইন আর কজের এক ঘাতি আছে, এক ঘাতি কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। দ্বিঘাত থাকলে আমরা অন্যভাবে করবো, দ্বিঘাতেরটা একটু পরে আসবে, এটার পরে টাইপে দ্বিঘাতেরটা হবে। আচ্ছা তাহলে আমরা কি বলছি, কি করব, আমরা হচ্ছে ফর্মুলা লিখে দিব। সাইনের ফর্মুলা লিখবো, ট্যান দিয়ে যেটা আছে সেটা, কজেরও ট্যান দিয়ে যেটা আছে সেটা। তাহলে ফর্মুলা লিখবে, এখানে আপাতত আর বোঝার কিছু নেই। 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2, তারপর প্লাস 2 1 মাইনাস tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2, আর এখানে একটা প্লাস 5 আছে তাই না? এই যেটা নিয়মে বলছিলাম সেটা করে ফেলছি। এখন ক্যালকুলেশন করব, লসাগু টসাগু করব।
হাঁচি আটকে গেছে, মানে হাঁচি আইসে আসতেছে না। আচ্ছা, হ্যাঁ তোমরা তোমরা বদদোয়া দিছো আমারে। আচ্ছা দেখো, তাহলে লসাগু করবো তাই না, এটা তো বুঝতে পারতেছি। লসাগু করলে লসাগুটা উপরে লিখে দিতে পারবো না? বুঝো তো এগুলা, লসাগুটা নিচে আছে, ওটা একবার উপরে লিখতে পারবো, একবার লিখলাম, যেহেতু ম্যাথ এমনি বড়, তো একবার উপরে লিখে দিলাম। এটা ডিএক্স লসাগু করছি, কিন্তু খেয়াল করো খেয়াল করো, লসাগু করলে এটা শুধু উপরেরটা থাকবে তাই না? তাহলে কত হবে, 6 tan x/2। কারো যদি লাইন স্কিপ করলে অসুবিধা হয় সে ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা নেই, লসাগু করে দিছি। তারপরে যে এটা, এটা কত হবে, এটা হবে 2 - 2 tan² x/2। ওকে, 2 tan² x/2। আর এই যে দেখো লসাগু করছি না, লসাগু করলে 5 এর সাথে ওই লসাগুটা গুণ হবে না? এটা বুঝতেছো তো? এই যে এটা লসাগু করছি না, এই যে নিচে এটা লসাগু করছি, তাহলে 5 এর সাথে এটা গুণ হবে না? ঠিক আছে, তোমাদের বুঝতে কষ্ট হলে তোমরা ভাঙা ভাঙা করো। তাহলে 5 এর সাথে এটা গুণ হইলে 1 এর সাথে 5, আর এখানে থাকবে 5 tan² x/2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এগুলো সরালাম, দেখো এখন একটু ক্যালকুলেশন করবা। তাহলে দেখো উপরের টারে কি লিখতে পারি, উপরের টারে sec² x/2 লিখতে পারি। 1 প্লাস tan² মানে sec², 1 প্লাস tan² মানে sec², তাহলে উপরেরটা লিখে ফেললাম। আর নিচে নিচে দেখো, নিচে কিছু ক্যালকুলেশন করা যাবে। tan² কটা আসছে, 3টা তাই না? এই যে এখানে -2টা আর এখানে +5টা, তাহলে তার মানে 3টা tan² x/2। তারপরে তারপর এই যে এটা কটা আসছে, এটা একটাই তাই না, 6 tan x/2 আর +7। ওকে, এতটুকু আসো, এতটুকু আসছো। এবার দেখো, এবার ওই যে আমরা যে প্রতিস্থাপন করতাম না, আমরা কি বলছিলাম প্রতিস্থাপন কেমনে করব, এমন একটা পোর্শনে জেড ধরবো যাতে যার তার অন্তরীকরণ করলে ডিএক্স সহ বাকিটা আসে। তাহলে কারে ধরবো, ট্যান এ ধরবো। কেন, কারণ আমরা জানি ট্যান এর অন্তরীকরণ করলে sec² x আছে, তাহলে ওটা আবার ডিএক্স এর সাথে আছে, বুঝতে পারছো? তাহলে এটাই, তোমরা চাইলে যে টাইপের পাশে এটা লিখে রাখতে পারো, ওটা একটু আগে বললে বুঝতাম না ভালো মতো, তাই আমি ম্যাথ দিয়ে বললাম। মানে ট্যান দিয়ে প্রতিস্থাপন করার পর কি করব, tan x/2 রে জেড ধরবো। ঠিক আছে, কেন ধরতেছি বুঝছো তো, কারণ tan x/2 রে জেড ধরলে এই উপরেটা চলে আসবে অন্তরীকরণ করার পরে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা আমি এখানে লিখলাম, ধরি জেড হচ্ছে এটা ধরলাম tan x/2 রে, তাহলে ডিজেড অন্তরীকরণ করতেছি, এটা অন্তরীকরণ করলে কি আসবে, sec² x/2 চেইন রুল করতে হবে না? তাহলে হাফ একটা বাইরে চলে আসবে, অন্তরীকরণ কিন্তু পারতে হবে। আর এখানে ডিএক্স। ওকে, হাফ কেন আসছে বুঝছি, চেইন রুল। আচ্ছা, তাহলে ওইটা আমি এই পাশে লিখতে পারি, 2dz sec² x/2 dx। তো এগুলো এখানে এখন রিপ্লেস করে দিব, 2dz, এই যে এটার জেড ধরছি না, z² z +7, চেনা চেনা লাগে কোনটা, এটা টাইপ 1। হ্যাঁ, আমি এটা শেষ করে দিব, সমস্যা নাই, কিন্তু এটা যে পরিচিত এটা বুঝতে হবে আর কি। ঠিক আছে, এটা আমরা শেষ করবো। এটা টাইপ 1 ছিল হচ্ছে যে এরকম দ্বিঘাত থাকবে তাই না, এরকম, হ্যাঁ এই যে এরকম দ্বিঘাত থাকবে, দ্বিঘাতটারে আমরা হচ্ছে হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব, দ্বিঘাতটারে আমরা হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাব। মানে এখন আমাদের কাজ হচ্ছে এটারে হোল স্কয়ার ফরম্যাটে নেওয়া। ওকে, ওটার জন্য বলছিলাম স্কোয়ারের সাথে সহগটা রাখো না, ওটা সরায় ফেলতে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে এক কাজ করি, উপরে 2 তো নিয়েই আসবো, আর নিচে থেকে 3 কমন নিতেছি। ওকে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে ডিজেড z², 3 কিন্তু নিয়ে নিছি, তাহলে কত থাকবে, হ্যাঁ 2z আর 3 নিয়ে নিছি, তাহলে 7/3, 3 নিয়ে নিছি। ওকে, এটার এখন হোল স্কয়ার দিয়ে সাজাবো, এটারে হোল স্কয়ার দিয়ে সাজাবো। আচ্ছা দেখো, তাহলে হোল স্কয়ার z² 2 × z × 1 প্লাস 1², কোনো সমস্যা নাই। তাহলে এখানে 7/3 আছে লিখলাম, আর অতিরিক্ত কত লিখছি, হ্যাঁ তাহলে -1 দিলেই হয়ে যাবে তাই না, অতিরিক্ত হোল স্কয়ারের জন্য 1 লিখছিলাম, -1 দিয়ে ব্যালেন্স করে দিছি। ঠিক আছে, এগুলো সরাই দিই, তো উপরে ডিজেড আছে, তাহলে এইখানে থাকবে 2/3, এটা হোল স্কয়ার হয়ে যাবে তাই না, এই যে এতটুকু হোল স্কয়ার, z +1 হোল স্কয়ার, আর ওটা হ্যাঁ 4/3, আর উপরে হচ্ছে ডিজেড। এটা কোন ফর্মুলায় পড়ছে আমি একটু দেখাই, তোমরা এক্সামের জন্য কিন্তু ফর্মুলাগুলো ভালো মতো পড়বা। এই যে এটা এইভাবে লিখতে পারি না, লিখতে পারি তো, তাহলে কোন ফর্মুলা এটা হচ্ছে যে এই ফর্মুলা,
না রুট নাই তো, তাহলে tan এরটা, তাই না? মনে পড়ে tan এরটা না 1/a tan ইনভার্স x/a, ঠিক আছে? 1/a tan ইনভার্স x/a। দেখো এই যে x স্কয়ার a স্কয়ার, x স্কয়ার a স্কয়ার, তাই না? প্লাস আছে, রুটও নাই, তাহলে ফর্মুলা tan এরটা, তাহলে এর পরের লাইনে ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা 2/3 1/a, a কত বলো তো? a কত? 2/√3, হ্যাঁ 2/√3, এটা হচ্ছে a। তারপর tan ইনভার্স x/a, x হচ্ছে x কত? z প্লাস 1/a, a হচ্ছে 2/√3 প্লাস c। ওকে, ফাইনালি কিন্তু জেডটা রিপ্লেস করতে হবে। তাহলে জেডটা রিপ্লেস করি। জেড কত ধরছিলাম? tan x/2 এর জেড ধরছিলাম, তাহলে এখানে ক্যালকুলেট করা যাবে না, যেটা 6 2√3, হ্যাঁ 1/√3, আচ্ছা লিখি 2√3 আর নিচে হচ্ছে 6, আর এখানে কি থাকবে? tan ইনভার্স জেড এর মানটা বসায় দিবা, tan x/2 প্লাস 1 আর নিচে আছে 2√3 প্লাস c। ওকে, আশা করি বুঝতে পারছো। জেড এর মানটা বসায় দিছি, ঠিক আছে? তাহলে দেখো বুঝছো কিনা কেমনে কি করলাম, কেন করলাম। টাইপটা ভালো মতো খেয়াল রাখো। হরে সাইন আর কজের একঘাতি ফাংশন, শুধু সাইন থাকলেও একই অ্যাপ্রোচে করব, শুধু কজ থাকলেও একই অ্যাপ্রোচে করব। আমি একটা দেখাইতেছি, যে ধরো শুধু একটা আছে, ওটা একটা করবো আমরা এখন, বাট অ্যাপ্রোচটা একই, একঘাত হইলে, ঠিক আছে? কি দেখতেছো? এটা আরেকটু কাটতে পারবো, এটা কাটবো, এটা সমস্যা নেই। হ্যাঁ ওটা কাটবো, এটা তো কাটতেই পারো, এই যে 2 হবে আর কি, ঠিক আছে? তো চলো আরো একটা করি। এবার করব একটা আছে এরকম একটা করব, তাহলে তোমরা বাসায় 5ও করবা, এটা তোমরা পারবা। আমি হচ্ছে যে 4 করে দিতেছি, 4। আর এই যে 7 যেটা আছে সেটা আমি অন্য একটা ম্যাথের সাথে করব। দুইটা একসাথে করলে তোমরা আসলে দুইটা পার্থক্য ধরতে পারবা। এই যে sin 2x এর একটা দেখতেছো না, এটা আরেকটা আছে sin 4x, তো দুইটা আমি একসাথে করব। তাহলে আর কি কোনটা কিভাবে করতে হয় সেটা তোমাদের মাথায় থাকবে, ঠিক আছে? ওকে, তো এটা আমি এখন করব না, আমি এখন হচ্ছে 22 এর 4 নাম্বারটা করব। আচ্ছা তাহলে সরালাম, বুঝছো তো? তাহলে যে তোমরা টাইপের ওই পাশে লিখে রাখো যে ওরকম ফরম্যাট থাকলে কারে জেড ধরবো, tan x/2 এর জেড ধরবো, ঠিক আছে? পরীক্ষার হলে কিন্তু এত মনে করার টাইম পাবা না, তোমার আসলে মুখস্থের মতোই করতে হবে। পরীক্ষার হলে কিন্তু যা শিখে আসছো ওটা অ্যাপ্লাই করবা, ওইখানে কোনো এক্সপেরিমেন্ট নাই। এক্সপেরিমেন্ট বাসায় যে অন্যভাবে করে দেখি কেমন লাগে, ঠিক আছে? এগুলো সব বাসায়। আচ্ছা 22 এর 4, না 4 করে দেবো, a প্লাস b cos x, এটা একটা আছে তাই না? কিন্তু কথা হচ্ছে হরে আছে একঘাতি, তাই না? তাহলে আমাদের আগের অ্যাপ্রোচ আগেরটাই, তো শুধু কজ আছে। কথা বলো না, কথা বলো না। তাহলে কজের ফর্মুলা কি? 1 মাইনাস tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2। ওকে, 1 মাইনাস tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2। আচ্ছা এবার আবার লসাগু করে দিব, লসাগু উপরে লিখে দিব একবারে, লসাগু করছি এবং লসাগু একবারে উপরে লিখে দিছি, ঠিক আছে? বুঝছি? ওকে, লসাগু করলে যে a এর সাথে এটা গুণ হয়ে যাবে না, তাহলে a এর সাথে গুণ হলে এখানে কত থাকবে? a প্লাস a tan স্কয়ার x/2, আর ওইখানে b এর সাথে পুরোটা গুণ হবে, তাই না? b মাইনাস b tan স্কয়ার x/2। তো এখন ওই tan স্কয়ার x/2 টা কমন নিতে পারি আসলে, তাই না? তো ওটা কমন নিয়ে নিই, ওটা যেহেতু কমন নেওয়া যাইতেছে, তাহলে এইখানে থাকবে a প্লাস b, এটা আলাদা রাখলাম a প্লাস b, আর ওইখানে যদি tan স্কয়ার x/2 কমন নিয়ে নিই, এখানে থাকবে a মাইনাস b tan স্কয়ার x/2, আর উপরেরটারে sec লিখতে পারবো না আগের ম্যাথের মতো, sec স্কয়ার x/2। দেখো এই পর্যন্ত একদম নরমাল, তেমন কোনো কাহিনী নাই, বুঝছো কিনা? তারপরে এই লাইনে প্রতিস্থাপন করতে পারি, তাই না? তো যে এখানে লিখি আবার ধরি, কি ধরবো আমরা জানি, z হচ্ছে tan x/2, dz অন্তরীকরণ করলে একটা হাফ আসবে বাইরে, sec স্কয়ার x/2 dx। ওকে, তো এটা বসায় দিব, রিপ্লেস করে দিব। হ্যাঁ তোমরা এটা সাইডে করবা, সমস্যা নেই, আমার তো এখানে জায়গা কম, মানে একবারে করবা। হ্যাঁ দেখাইতে হবে, এটা অবশ্যই দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে বসায় দিব, তো ওই যে ওইখানে 2 আসবে, তাই না? এটা তো বুঝতেছো,
2dz আগের ম্যাথের মতো a প্লাস বি, হ্যাঁ জেড স্কোয়ার। এটা অনেকেই যে এতটুকু এসে পরে আটকা যায়, পরে কি করবে বুঝতে পারে না। এটা দেখো তোমার এটা ওই যে দ্বিঘাতের ওইটাই না, a স্কোয়ার এক্স স্কোয়ার এরকমই না। আমরা কি বলছিলাম, দ্বিঘাতের সাথে সহগটা আমরা রাখবো না, এটা বলছিলাম না, দ্বিঘাতের সাথে সহগটা আমরা বাইরে নিয়ে যাব। কেন? কারণ আমরা যে ফর্মুলাগুলো পড়ছিলাম, এটার কথা বলি অথবা এটার কথা বলি, কোনোটার সাথেই কিন্তু এক্স স্কোয়ারের সাথে সহগ নাই, তাই না? তো ওটা আমরা রাখবো না, মানে এই যে দ্বিঘাতের সাথে সহগটা আমরা রাখবো না, তাহলে ওটা কমন নিয়ে নিব, তাই না? তাহলে ওটা কমন নিয়ে নিই। খেয়াল করো আমি একটু ভেঙে ভেঙে করতেছি এটা, এই যে এটা কমন নিয়ে নিব যেহেতু এটা রাখতে চাই না, তাহলে এই পদটা আগে লিখলাম। তাহলে এখানে কি থাকবে? এখানে শুধু জেড স্কোয়ার থাকবে, তাই না? সরি, কমন নিতেছে এই যে এইটা, এই যে এটা কমন নিয়ে নিলাম, দ্বিঘাতের সহগটা কমন নিয়ে নিছি। তো কমন নিলে এখানে কি থাকবে? জেড স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে a প্লাস বি বাই a মাইনাস বি। বুঝতে পারছি এটা? আর উপরে 2dz একবারে পরে বাইরে নিবনি, দুটো একসাথে বাইরে নিবনি। আচ্ছা তাহলে যে এটা বাইরে নিয়ে আসতে পারি না, 2 বাইরে আনতে পারি, হ্যাঁ হ্যাঁ এই যে পরে এই লাইনে লিখবো। তাহলে এখানে করব কি, এখানে হচ্ছে dz, এটা জেড স্কোয়ার আছে, আর এই পুরোটা কিন্তু a স্কোয়ার, এই পুরোটা ডুবো, কিন্তু পুরোটা ডুবো। দেখো a b আছে, যত কঠিন জিনিসই থাকুক, মানে এক্সপ্রেশনটা একটু বড় সড়ো লাগতেছে কিন্তু ওটা কিন্তু পুরোটাই ডুবক, তাই না? তাহলে ডুবক পুরোটারে আমরা এই যে একটা ধরে নিলাম, একটা ধরে নিলাম মানে এভাবে লিখলাম, মানে এইটাই এখন যে আমাদের সূত্রে যে a স্কোয়ার থাকে না, এই পুরোটা হচ্ছে a স্কোয়ার। বুঝছো? ঠিক আছে, দেখো বুঝছো কিনা, কারো বুঝতে কষ্ট হলে বইলো। তাহলে এটাও কোন সূত্র? ট্যানের সূত্রই পড়ছে, ট্যানের সূত্রই পড়ছে। আচ্ছা তাহলে ফর্মুলা লিখে দিই। ফর্মুলা কি? 1/a, এ কোনটা? এই পুরাটা কিন্তু এ ভাই, এই পুরাটা এ, 1/a, তাহলে এই পুরাটা এ, এই পুরাটা এ, ঠিক আছে? তারপর tan ইনভার্স x/a, x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে হচ্ছে z, আর a হচ্ছে এই পুরাটা। রুটটা একটু ভাঙা লিখতেছি পরে যাতে আরো ক্যালকুলেশন করতে পারো। আর যেহেতু যোগজীকরণ শেষ, দিয়ে দিবে একটা প্লাস সি। ওকে, তো ফাইনাল হচ্ছে কি করবা, জেডটা রিপ্লেস করবা। চাইলে আরো কিছু ক্যালকুলেশন করতে পারো, যে এটার সাথে কাটাকাটি করতে পারো, ওটা তোমার ইচ্ছা। আচ্ছা এটা উপরে লিখতে পারি তাই না, একটা নিচেরটা? জেড এর মধ্যে কিন্তু রুট দিও না। আচ্ছা জেড তো রিপ্লেস করে দিব, জেড কি? tan x/2। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, না না এই যে এটা এটা এগুলো আছে কিন্তু, একদম কিছু থাকলে কাটতে পারবে না, বুঝছো? আচ্ছা প্লাস সি। ওকে, এই যে এটাই তুমি এখন এই যে এখানে চাইলে আরেকটু কাটতে পারো, তাই না? যেটা দিয়ে এটা কাটলে নিচে একটা, এটা বুঝো, এই যে দেখো এটা একবারে যদি লিখি √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কি বুঝছো সবাই? একবারে করে ফেললাম। আমি আবার বলি যে এটা দিয়ে এটা কাটলে নিচে একটা √a মাইনাস বি থাকবে না, তারপর পুরোটারে একটা রুটের মধ্যে নিয়ে আসবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়বে। ঠিক আছে? ওকে, আর ওইটা যা আছে তাই রাখবা। ক্যালকুলেশন করলে একটু বড় ম্যাথ, টাইম কম থাকলে ক্যালকুলেশন এত করার দরকার নেই। ঠিক আছে? কোনটা? না 1/2 এ ছিল ওই যে ln টাই, 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার, ওইটা যেটা। ঠিক আছে? আর a স্কয়ার মাইনাস x স্কয়ার আর x স্কয়ার মাইনাস a স্কয়ার একটা ছিল না, সেটাই। ওকে, তোমরা কিন্তু সূত্র পড়ে আসবা, পরীক্ষার জন্য কিন্তু সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে এই টাইপ শেষ, ঠিক আছে? আমরা আরেকটা টাইপে যাব। তো একটু খেয়াল রেখো, তুমি কিন্তু এটা আশা করো না যে তুমি এগুলো একবার দেখলেই পারবা, তাহলে অনেকবার করতে হবে, অনেকবার। অনেকবার মানে কয়বার? অনেকবার। অনেকবার মানে কয়বারের কোনো এটা লিমিট নাই, যতবার না হয়। আমরা শুধু বড়গুলারই টাইপের মধ্যে রাখছি, ছোটগুলার আলাদা করে টাইপের মধ্যে রাখি নাই আর কি। ওইগুলারও যদি টাইপ দিতাম তাহলে এতদিনে হচ্ছে 30-40টা টাইপ হয়ে যেত। আচ্ছা তাহলে এবার হচ্ছে টাইপ কত? 6, তাই না? টাইপ 5টা বেশি ইম্পর্টেন্ট 6 এর চেয়ে।
আর টাইপ 7টা মানে এরপরে যেটাতে যাব, বুঝছো? আচ্ছা এর আগেরটা কি ছিল? আগেরটাই ছিল হচ্ছে, আচ্ছা তাহলে এটারই তাহলে এক ঘাতেরটাই রাখি। তো এটা বেশি ইম্পর্টেন্ট, আমি মানে একটু টাইপটা অন্যরকম করতে চেয়েছিলাম কিন্তু এটাই আগে দেখাই। আচ্ছা আগেরটা দেখো, আগের ফরম্যাটটা একটু খেয়াল করো। আগেরটা টাইপ কি ছিল? নিচে হচ্ছে সাইন আর কোসাইনের একঘাতী ফাংশন ছিল, তাই না? শুধু সাইন থাকলেও হবে বলছি, শুধু কস থাকলে হবে বলছি, তাই না? তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, এই যে দেখো যোগজীকরণ একটু একটু চেঞ্জে কত বড় চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো এই যে এরকম ম্যাথ আমরা আগে করে আসছি না, এরকম ম্যাথ আমরা আগে চ্যাপ্টারে করছি না বলো? এটা কিন্তু আগের টাইপের কথাই বলতেছি। এরকম ম্যাথ করছি না, মনে আছে? এই যে এটা করছি না, এটা তো ফর্মুলা দিয়ে করছিলাম, এটা অনুবন্ধী নিয়ে করছিলাম। একটু চেঞ্জ করলেই দেখছো কত বড় ভাবে ম্যাথটা করা লাগতেছে। এটা 1 না দিয়ে যদি 2 দিয়ে দিই শেষ শেষ মানে তুমি আর ওই যে অনুবন্ধী নিয়ে করলে হবে না, হইতেছে না। দেখছো একটু চেঞ্জ করছি কিন্তু হবে না, অনুবন্ধী দিয়ে করলে আর হবে না। 1 থাকলে অনুবন্ধী দিয়ে করলে হয়ে যায়, কারণ 1 মাইনাস সাইন স্কয়ারের ফর্মুলা পরে কজ স্কয়ার হয়ে যাবে, বুঝছো? একটু চেঞ্জ করলে অনেক চেঞ্জ হয়ে যায়, তো এই কারণে যোগজীকরণটা একটু প্যারা, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রেখে, এই যে এটার জন্য কোনটা দিয়ে করতে হবে? আগের টাইপটা। তাহলে টাইপ 5 এ আমরা কি পড়ছিলাম? টাইপ 5 এ হচ্ছে হরে সাইন আর কোসাইনের একটা একঘাত, আর লবে কিছু নাই মানে ধ্রুবক। এবার আমরা দেখবো হরে সাইন আর কোসাইনের একঘাত আছে, এবার লবেও আছে, ঠিক আছে? এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এইচএসসির প্রশ্ন আসছে, ওকে? এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে কি বললাম, আমাদের ফরম্যাটটা আগে লিখি। এবার একঘাতী, উপরেও থাকবে, ঠিক আছে? সাইন আর কোসাইনের একঘাতী ফাংশন হরেও আছে লবেও আছে, ঠিক আছে? আর কেমনে কেমনে থাকতে পারে এটা? আর এইভাবে থাকতে পারে। নিচে এবার দুইটাই থাকতে হবে, মানে এই টাইপের জন্য নিচে দুইটাই থাকতে হবে। আগেরবার বলছিলাম না নিচে শুধু সাইন থাকলেও হবে, শুধু কস থাকলেও হবে, বাট এবার নিচে দুইটাই থাকতে হবে। মানে শুধু সাইন থাকলে হবে না, শুধু কস থাকলে হবে না, সাইন কস দুইটাই থাকতে হবে নিচে, ওকে? তাহলে নিচে দুইটাই থাকবে। ধ্রুবকের ব্যাপারটা বলতেছি, ধ্রুবক না থাকলেও টাইপ হয়ে যাবে, সমস্যা নাই। উপরে শুধু একটা থাকলে চলবে, মানে ধরো উপরে শুধু একটা আছে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু নিচে দুইটাই থাকতে হবে, উপরে শুধু একটা থাকলেও চলবে। তো উপরে শুধু কস দিয়ে থাকলেও হবে, উপরে শুধু সাইন দিয়ে থাকলেও হবে, কিন্তু নিচে দুইটাই থাকতে হবে। দুইটাই থাকতে হবে মানে সাইন কস দুইটাই থাকতে হবে, বুঝছো কি বলছি? তাহলে আবার একটু মানে রিকল করো যে হরে হচ্ছে সাইন আর কজের দুইটাই থাকবে। লবে সাইন কস থাকতে পারে, শুধু সাইন থাকতে পারে, শুধু কোসাইন থাকতে পারে। ধ্রুবক না থাকলেও হবে, ধ্রুবক উপরে নিচে কোথাও না থাকলে হবে। এবং তোমাদের যে ম্যাথগুলো দিবে ধ্রুবক ছাড়াই দিবে, ধ্রুবক দিলে ম্যাথ অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ না, গুণ আকারে না, যোগ, এরকম যোগ, আলাদা আলাদা পদ, ঠিক আছে? যোগ বিয়োগ, ঠিক আছে? আলাদা আলাদা পদ। গুণ থাকলে তো আলাদা পদ হয় না, তাই না? গুণ থাকলে একটা পদ। আচ্ছা বুঝতে পারছো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমাদের অ্যাপ্রোচটা কি দেখো, এই যে এইটার অ্যাপ্রোচটা কিন্তু আমরা আগে শিখে আসছি। এইটা অপ্রকৃত ভগ্নাংশের মতো না, একটু চিন্তা করো। আগেটা প্রকৃতের মতো ছিল, এবার নিচে দেখো উপরে আর নিচে সেম, তাহলে অপ্রকৃত হলে কি করছিলাম মনে আছে? ওইটা সেম জিনিস করব, একদম হুবহু লবরে মডিফাই করব, ঠিক আছে? এই কারণে বলছিলাম যে ওইটা যদি ভালো মতো বুঝে এইখানে সুবিধা হবে, ঠিক আছে? না এটা 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 ছোট হবে, কেন ছোট হবে? আমাদের যে ম্যাথগুলো দিবে ওগুলোর মধ্যে ধ্রুবক দিবে না, ধ্রুবক দিলে ম্যাথ বড় হবে। কত বড় হবে সেটা আমি এক্সাম্পল দিয়ে পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে আচ্ছা তাহলে দেখো তাহলে কেমনে করব, অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচ হচ্ছে আমরা লবরে মডিফাই করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা এইচএসসি তে আসে, ওই আগের ওইভাবে আসে না, ওই যে বলছিলাম না আগের দিন যে আমরা যে দ্বিঘাতের ওটা করতেছি ওইভাবে এটা এইচএসসি তে আসে না, কিন্তু এই যে এটার জন্য ইম্পর্টেন্ট, একই অ্যাপ্রোচ তো ওইটা পারলে এটাও পারতে হবে, ঠিক আছে? এটা পারলে ওইটা পারতে হবে আর কি। আচ্ছা তাহলে এটা আমরা লবরে মডিফাই করব, কেমনে? লবরে কি দিয়ে মডিফাই করব? আগে যা যা করছো তাই, প্রথমে হরটা হুবহু লিখবো, তারপর ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য কিছু একটা গুণ করতে হবে, তাই না? তারপর হচ্ছে কি করব? হরের অন্তরীকরণ করব, একবারে ভুলে গেছো? হরের অন্তরীকরণ করব, হ্যাঁ তার সাথে ব্যালেন্স করার জন্য কিছু দিতে হবে। আর এই যে ধ্রুবক থাকলে ধ্রুবক দিবা, ধ্রুবক না থাকলে ধ্রুবক আসলে জিরোই আসবে, কারণ আমরা সব সমীকৃত করতাম না। হ্যাঁ তো ধ্রুবক এটা যদি থাকে উপরের নিচের যে কোনো এক জায়গায় ধ্রুবক থাকলে ধ্রুবক দিবা, নয়তো ধ্রুবক দিবা না, মানে এই যে এতটুকু দিলেই হয়ে যাবে তখন আমাদের, ঠিক আছে? আমরা ম্যাথ দিয়ে বুঝবো, সমস্যা নেই, এখন একটা ম্যাথ করবো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এটা বইয়ের কয় নাম্বার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো মতো করো। 21, এই বইয়ের 21, ঠিক আছে? আমি 21-এর 2ও করে দিব, বাট আগে 3 নাম্বারটা করবো। 21-এর 3 এটা সরালাম, তাহলে 21-এর 3
5 প্লাস cot x, হ্যাঁ ঠিক আছে ওকে। এখন এটা তো আমরা সরাসরি যোগজীকরণ পারি না, তাই না? তা আমাদের সাইন কজে যেতে হবে, তাই তো? যেহেতু কিছু করতে পারতেছি না, সাইন কজে যেতে হবে, তো সাইন কজে যাব। cos বাই সাইন, আচ্ছা তারপর লসাগু করে দিব, লসাগু করে দিলে sin x এটা উপরে চলে আসবে, আর 5 sin x cos x। ওকে, এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসে খেয়াল করো, এটা কি আমাদের টাইপের সাথে মিলছে? অবশ্যই মিলছে। নিচে বলছি sin cos দুইটাই থাকতে হবে, দুইটাই আছে। উপরে শুধু একটা থাকলে সমস্যা নাই, ঠিক আছে? উপরে কিছু না থাকলে তো আগের টাইপ, না থাকলেও সমস্যা নাই, মানে এই টাইপ না, তখন আগের টাইপ, ওই যে টাইপ যেটা, এটা কত 6 না 5 নম্বরে ছিল, ওইটা একটু আগে যেটা শিখে আসলাম, বুঝতে পারছো? তাহলে কি করবো এরকম থাকলে? বললাম আমরা হচ্ছে লবরে মডিফাই করব। কেমনে মডিফাই করবো? এই যে এইটা দিয়ে মডিফাই করব। তাহলে দেখো খেয়াল করো, আমাদের লবে কে আছে? আমাদের লবে আছে হচ্ছে sin x। আমরা এটারে মডিফাই করব। কেমনে মডিফাই করব? হরটা সরাসরি লিখে দিব। হর কত আছে? 5 sin x প্লাস cos x। এখানে একটা এল দিতে হবে ব্যালেন্স করার জন্য। আচ্ছা তারপরে এম দিলাম, অন্তরীকরণ অফ হর, তাই না? তাহলে হরের অন্তরীকরণ, আচ্ছা একবারে বলে ফেলছো, ঠিক আছে সমস্যা নেই, পরের লাইনেই করি। আর ধ্রুবক কিন্তু দিতে হবে না, কেন? দেখো আমাদের এই ম্যাথে ধ্রুবক লাগবে না। বরাবর বললো না এই যে এন কেন দিলে না? এন তুমি দিতে পারো, 0ই আসবে, কারণ আমরা তো সহগ সমীকৃতই করব। এই পাশে আছে তো, আর এখানে কোথাও কোনো সহগ আছে? দিব এন, আচ্ছা দিলাম, তো ধরো দিলাম, যাও এন দিলাম, এন 0ই আসবে, তুমি চাইলে ওটা বাদ দিয়ে রাখতে পারো, দিলাম, তাও বলতো যেহেতু দিলাম। আচ্ছা হ্যাঁ দেখো, তাহলে এখানে sin x এটা আসবে, পরেই করি একবারে। ওটা অন্তরীকরণ করবো, তাই না? কত আসবে? 5 cos x মাইনাস sin x, আর এইখানে n আছে, n 0ই আসবে, তাও লিখলাম। আচ্ছা এখন কি করব? এখন হচ্ছে sin x আলাদা করব, cos x আলাদা করব, ধ্রুবক আলাদা করব। আর ওই ম্যাথে কি আলাদা করছিলাম? দ্বিঘাত ছিল, x² আলাদা করছি, x আলাদা করছি, ধ্রুবক আলাদা করছি, ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ একই। তাহলে দেখো sin x কমন নিতেছি, খেয়াল করো এখানে sin x এর সহগ কত? 5l, sin x এর সহগ 5l, এই যে এখানে। আর এইখানে sin x এর সহগ কত আসবে? -m। তাহলে একবারে নিয়ে নিলাম, ভাঙে ভাঙে করো যদি কষ্ট হয়। তারপর cos x, cos x এর সহগ এখানে l, আর এইখানে cos x এর সহগ প্লাস 5m, আর এইখানে আছে n। ওকে, এখন হচ্ছে ওই যে সহগ সমীকৃত করবো আমরা। তাহলে এইভাবে লিখবা, sin x cosine x এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে। ধ্রুবপদ না লিখলে এটা লিখতে হবে না, ঠিক আছে? তো বলছে তাই লিখছি, ধ্রুবপদ সমীকৃত করে। আচ্ছা তাহলে দেখো এদিকে মনোযোগ দাও, sin x এর সহগ এই পাশে কত? 1, sin x এর সহগ 1, আর এখানে হ্যাঁ, তাহলে 5l মাইনাস m, এটা কত হবে? 1। সহগ সমীকৃত করতেছি, এখানে খেয়াল করো cos x এর সহগ কত? cos x তো নাই, মানে কত? 0, সহগ 0, আর এখানে cos x এর সহগ l প্লাস 5m 0, ঠিক আছে? আর দেখো ধ্রুবক পদ আছে এখানে, কোন ধ্রুবক পদ আছে, তাহলে এটা কত হবে? এটা 0 হবে। এটা শুরুতেই বলছিলাম, ওটা না লিখলেও হইতো। মানে কথা হচ্ছে যদি ধ্রুবক পদ উপরে নিচে কোথাও না থাকে তাহলে তোমার ধ্রুবক পদ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ধ্রুবক পদ না থাকলে ধ্রুবক পদ নেওয়ার দরকার নেই। ধ্রুবক পদ থাকলে এই ম্যাথটা অনেক বড় হবে, এটাতেই তখন আসলে 8 মার্ক দেওয়া উচিত যদি ধ্রুবক পদ থাকে, ঠিক আছে? কেন বড় হবে বলতেছি একটু পরে। আচ্ছা এখন এই যে এই দুটো সলভ করবা, এই দুটো সলভ করলে এল আর এম এর মান পাবা। সলভ করো, তাহলে সলভ করো, বসায় দাও একটার মধ্যে আরেকটা। এই যে এখান থেকে এম বের করে 2 নাম্বারটা বসায় দিতে পারো। একটা মনে হয় -1/26, আর একটা -5/, হ্যাঁ হ্যাঁ -5/26। তো কোনটা এল এর মান? আচ্ছা কোনটা বলো, এটা বলো। সমাধান করে এল এর মান মাইনাস এম, আচ্ছা এম এর মান মাইনাস, হ্যাঁ আচ্ছা 5/26। ওকে, এটা আছে সবার, এরকমই আসবে, কিন্তু মাইনাসটা একটু চেক করো, ঠিক আছে?
আচ্ছা তাহলে দেখো, তাহলে কি করবো আমরা, এই যে এখানে এসে বসায় দিব এখন, তোমরা আবার লিখবা, আমি তো এখানে বসায় দিব। ওকে, খেয়াল করো, মনোযোগ দাও। আমরা কারে মডিফাই করছি? লবরে মডিফাই করছি, হরে কিন্তু আমরা হাতও দেই নাই, তাই না? হরে যা আছে তাই, হরে যেটা আছে সেটাই, ঠিক আছে? হরেরটা থাকলো, আর লবটারে, লবের সাইন এক্স এর জায়গায় দেখো, সাইন এক্স তো আমরা যেইভাবে লিখছি না, এন কিন্তু 0 আসছে, তো ওটা লিখতে হবে না। হ্যাঁ, তাহলে জাস্ট এই যে এল এর মানটা বসায় দিব। এল এর মান কত পাইছি? 5/26, আর ওই যে ওটা বসায় দিব, 5 sin x প্লাস cos x, ঠিক আছে? হ্যাঁ, এটাতে বসাবা না, এই ফরম্যাটে যোগজীকরণ করা তো আমাদের জন্য ইজি হবে, ঠিক আছে? মানে এটাই বসাই দিছি কারণ এটাই যোগজীকরণ করা ইজি হবে, বুঝছো? ওটা বসাইলে আবার ওই কমন টমন নিয়ে এটাতে আসতেই হবে। আচ্ছা, তারপর এম এর মান বসাবো, যে এম এর মান বসাই দিছি, এই যে এটাতে বসাই দিছি, এই যে এই লাইনটায়, এটার মধ্যে করা আছে পুরোটা, এটার বসাই দিছি। এন তো 0ই, তো ওটা বললাম না। তাহলে এম এর মান কত পেয়েছি? -1/26, আর কত আছে ওইটা? 5 cos x মাইনাস sin x, ঠিক আছে? আর অবশ্যই dx দিবা। ওকে, লিখছো? এগুলো সরাই দিলাম। দেখো, ক্যালকুলেশনটা ঠিক মতো করছো আশা করি, ঠিক আছে? রেজন এটা মুখে মুখে মিলায়, বুঝছো? এগুলা মুখে মুখে মিলায়, মুখে মুখে মিলানো কষ্ট বলেই আমরা এইভাবে যাইতেছি, বুঝছো? যদি মুখে মুখে মিলাইতে পারো তাহলে কিন্তু তুমি মুখে মুখে করতে পারো। তোমার অ্যাপ্রোচ যাচ্ছে ওইটা, যে প্রথমে হরে যেটা আছে সেটা হুবহু লবে লিখবো, তারপর ব্যালেন্স করার জন্য কিছু একটা দিব, তারপর হরের অন্তরীকরণ লবে লিখবো, ওইটা ব্যালেন্স করার জন্য আবার কিছু দিব, ঠিক আছে? এখন এটা যদি তুমি কোনো ম্যাথে মুখে মুখে মিলাইতে পারো, আমি একটা ম্যাথ করে দেখাবো, ওটার মধ্যে মুখে মুখে করে ফেলতে পারবা, তো তখন এই এলএম এর দরকার নাই। তো যেটা আমি মুখে মুখে হিসাব করে ব্যালেন্স করতে পারতেছি, ওটা কেন কষ্ট করব? এটা মুখে মুখে করা কষ্ট হইতো বলেই আমরা এইভাবে করছি, ঠিক আছে? সব সমীকৃত করে করে আসছি। ওকে, আচ্ছা একটু মনোযোগ দাও। এবার কি করব? এদিকে মনোযোগ দাও। এই যে এটার সাথে একবার দেখবো, এটার সাথে একবার দিব, তাই না? এখন তো বুঝো এগুলা। 5/6, 5/26 এটা থাকবে, এটার সাথে দিলে কাটাকাটি চলে যাবে না? তাহলে কি থাকবে? শুধু dx থাকবে। হ্যাঁ, আর এখানে এই যে এটা বের করে নিয়ে আসতে পারবো, 1/26। উপরে কি আছে? উপরে আছে 5 cos x মাইনাস sin x, আর নিচে আছে হচ্ছে 5 sin x প্লাস cos x dx। কিছুই করে নাই, এই লসাগুটারে ভাঙছি শুধু, ঠিক আছে? এখন শেষ। এখন আমরা এটার যোগজীকরণ পারি। 5/26 dx এর যোগজীকরণ করলে আসবে x 1/26। এই যে দেখো, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, তাই না? আমরা ওইভাবেই সাজিয়েছি, কিন্তু আমরা ওইভাবেই সাজিয়েছি। তুমি এই যে এটার অন্তরীকরণ করো, 5 ধ্রুবক বাইরে চলে আসবে, sin x এর অন্তরীকরণ কোসাইন, cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন। তাহলে অ্যান্সার কি হবে? ln নিচেরটা ln নিচেরটা প্লাস c, এটাই অ্যান্সার, ঠিক আছে? এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। ওকে, দেখো আরেকটা করি। তোমরা বাসায় 21-এর 1 নাম্বার আর এক্সাম্পলের একটা করবা, আমি বলতেছি কোনটা করবা, ওটা করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 21-এর 1 করবা আর এক্সাম্পল থেকে একটা করবা। এই যে উদাহরণ 19 করবা, ওটাও কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, ঠিক আছে? রাজশাহী বোর্ডে 21 আসছে। উদাহরণ 19 করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উদাহরণ 19 করবা আর 1 নাম্বারটা করবা। আমরা এখন 2 নাম্বারটা করব, 21-এর 2। আচ্ছা দেখো, এই যে এটাও কিন্তু সাইন করতে যাবো, তাই না? দেখো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 22 21 সাইন করতে যাবো, তাই না? হ্যাঁ, কিন্তু এটা সহজ, এটা মুখে মুখেই ব্যালেন্স করা যাবে। তো মুখে মুখে ব্যালেন্স করা গেলে আমরা মুখে মুখেই করে দিব, আমরা ওই যে এল এম এন ওই ঝামেলা যাব না। ওটা dx দিবা লিখছি, আচ্ছা বুঝছো? আমরা এখানেও dx দিবা লিখছি, আচ্ছা ওকে। তাহলে লসাগু করলে এটা উপরে চলে আসবে, এখানে থাকবে cos x আর এখানে sin x। দেখো, এখন এটা তুমি ওই আগের মতো এল এম এন ওইভাবে করতে পারো, কিন্তু আমি যেটা বললাম এটা আসলে মুখে মুখে ব্যালেন্স করে ফেলা যাবে। আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে কোনটা? আমাদের উদ্দেশ্য হচ্ছে লবটারে মডিফাই করা। কেমনে মডিফাই করা? একবার হচ্ছে সরাসরি লিখবো, আরেকবার হচ্ছে
হরের অন্তরীকরণ লিখবো, একবার হরটা সরাসরি লবে লিখবো, আরেকবার হরের অন্তরীকরণ করে লবে লিখবো, তারপর ব্যালেন্স করার জন্য যা যা লাগে সেগুলো দিব। এই এখন ব্যালেন্স করার একটু প্যারা বলে আমরা আগের নিয়মে গেছি, এটা সরাসরি করে ফেলা যাবে। দেখো এই যে সরাসরি লিখলাম, এই যে সরাসরি লিখলাম, ওকে। তারপর এটার অন্তরীকরণ করব, এটা অন্তরীকরণ করো, sin x এর অন্তরীকরণ করলে cos x, তাই না? আর কোসাইন এটা করলে মাইনাস sin x। এবার দেখো ব্যালেন্স করতে কি কি লাগে। দেখো আমাদের আমাদের কাছে কি ছিল, আমাদের লবে কে ছিল, লবে শুধু মাইনাস আবার হবে মাইনাস। আচ্ছা ওটা আমি বলতেছি, আমাদের লবে কি ছিল, cos ছিল না? তাহলে দেখো এই যে cos x দুইটা cos x sin x তো চলে যেতেছে, তাহলে sin x ব্যালেন্স আছে। cos x ছিল একটা কিন্তু এসে পড়ছে দুইটা, তাহলে এইখানে একটা হাফ দিয়ে দিলেই খেলা শেষ না? বুঝছো? এটা মুখে মুখেই করা গেছে, কিন্তু সবসময় যাবে না, তাই আমরা ওই এল এম এন ওইভাবে করতাম। ঠিক আছে, আবার বলবো, মানে cos x দুইটা চলে আসছে কিন্তু আমাদের cos x আছে একটা, তো 2 cos x চলে আসছে, তাহলে হাফ দিলে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখন তো ওই আগের মতোই, তাই এটা ছোট ম্যাথ দেখছো, এমসিকিউ। এখানে হাফ আছে কিন্তু হাফ দিবা অথবা ব্র্যাকেট দিবা, যেটাই করো। ওকে, তাহলে এটা একবারে করে ফেলতে পারো, এটা কাটাকাটি হয়ে যাবে, x/2 না তো x 1 চলে আসবে না? হ্যাঁ আচ্ছা, পুরোটা মিলে x/2 বলছো, হ্যাঁ আচ্ছা। হাফ নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে অ্যান্সার হবে হ্যাঁ লন নিচেরটা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে, না না বাকি আছে, শেষ হয়নি এখনো। ওই যে আমরা শেষেরগুলো আমরা পরে করব, তোমাদের আগ্রহ থাকলে পরে করব। ঠিক আছে, শেষেরগুলো মানে আমি একটু দেখাই, ওই যে 26 যেগুলো আছে 26 27 এগুলো অ্যাডমিশন ছাড়া জীবনও আসবে না।